আইএসএলের মঞ্চেই অঙ্কিত মুখার্জি ইস্ট বেঙ্গল জার্সি খুলে ফেলেছিল বা ছুঁড়ে ফেলেছিল, যার দরুন ইস্ট বেঙ্গল তাকে একরকম রিলিজ করে দেয় বা বার করে দেয় বলা যায়। তো সেই একই দোষের দোষী অন্যান্য প্লেয়ারদের ওপর এই টাফ ডিসিশনটা নিতে পারে না। কোথাও গিয়ে ইস্টবেঙ্গলের খারাপ টাইমে সবথেকে ভালো পারফরমেন্স দেয়া ক্লেটনকে যখন ইস্টবেঙ্গল ক্লাব রিলিজ দিয়ে দিল, গোল্ডেন হ্যান্ডশেক করে নিল, এবং তারপরের ম্যাচেই কিন্তু একটা কঙ্কালসার চেহারা বেরিয়ে আসলো ইস্টবেঙ্গলের। ঠিক আছে, কারো ফরে কথা বলছি না, আমি ফ্যাক্ট নিয়ে কথা বলবো। এবং ইন্টারনাল এনকোয়ারি যদি হয় বেশ কিছু প্লেয়ারদের হয়তো বসিয়ে দেওয়ার একটা যে সামর্থ্য, সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা সেই রকম একটা কঠিন ডিসিশন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের থেকে আদেও আসবে কি না সেটা এই মুহূর্তে দেখার বিষয়। হ্যাঁ, আমরা যদি একবার স্ট্যাটসের দিকে তাকিয়ে দেখি, ভাই মোহনবাগান ইস্টবেঙ্গল একে অপরের সব থেকে বড় প্রতিপক্ষ বলা যায়, বা এই সময় দাঁড়িয়ে এশিয়ান ফুটবল সার্কিটে যারা দুজন সবথেকে বড় রাইভাল, তারা তাদের মানে একজনের স্ট্রাইকার যা গোল করছে তার থেকে বেশি অন্য টিমের ডিফেন্ডার কন্ট্রিবিউট করে যাচ্ছে গোলে। ঠিক আছে, তো অবভিয়াসলি এখানে তো অবশ্যই ম্যানেজমেন্টের দিকেই আঙুলটা উঠবে। কোথায় গিয়ে দিমির 5.6 CR তার মার্কেট ভ্যালু, সেখানে দাঁড়িয়ে গোটা ইস্টবেঙ্গল টিম তার ফার্স্টেশন দেখেছে, ইস্টবেঙ্গল সমর্থকরা তার ফার্স্টেশন দেখেছে। একটা ফুটবল আর গোটা মাঠে, ঠিক আছে, একটা বলকে নিজের দখলে নিতে পারলে বা একটা সাকসেসফুল পাস দিতে পারলে সে এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করে যাতে বিরাট কিছু করে ফেলেছে সে। ঠিক আছে, যেমন আমরা যদি একটু বিস্তারিত আসি এই বিষয়টা, তাহলে আমরা প্রথমটা দেখতে পারবো যে ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে কী করছে, কোন ইভেন্টে বা কোন প্রতিযোগিতায় বা কোন ফাইনালে বা কোথায় প্রাইজ মানে ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে কে ইনভিটেশন পাচ্ছে না, ইস্টবেঙ্গল ক্লাব সরাসরি তার প্রেস বিজ্ঞপ্তি জারি করছে। ইস্টবেঙ্গল ক্লাব টিমটায় বাতিল হওয়া বা অবসরে যাওয়া বিদেশি হেক্টরুস থেকে নিয়ে আসছে। ইস্টবেঙ্গল ক্লাবের টপ কন্ট্রিবিউটার গোল্ডেন বুট পেয়েছিল ডায়মন্টাকস। 19টি অ্যাপিয়ারেন্সে 4টে গোল, একটা অ্যাসিস্ট রয়েছে। উল্টো দিকে আমরা যদি তাকিয়ে দেখি, আলবার্টো রড্রিগেজ মোহনবাগানের তার 5টা ম্যাচে মানে 5টা গোল, একটা অ্যাসিস্ট আছে। মানে ডায়মন্টাকসের টোটাল 5টা গোল কন্ট্রিবিউশন আইএসএলের মঞ্চে, এবং আলবার্টোর কিন্তু 6টা গোল কন্ট্রিবিউশন আইএসএলের মঞ্চে। মানে প্রত্যেকটা সময় প্রতিপক্ষের বিরুদ্ধে বাইট না দিয়ে প্রতিপক্ষর থেকেও কিছু কিছু টাইমে শেখা উচিত। কারণ একটা ক্লাবে, কলকাতার দুটো ক্লাবে, মানে সবথেকে বড় সমর্থকপুষ্ট দুটো ক্লাবের একটা ক্লাব প্রত্যেক বছর ট্রফি পাচ্ছে, অন্য দলটা প্রত্যেক বছর প্রতিশ্রুতিতে চলছে যে আমরা আগামী 2 বছরে চ্যাম্পিয়ন হব। তাহলে কোথাও ভাই ইস্টবেঙ্গল টিমটা এই মুহূর্তে ঘোর সংকটে রয়েছে। আমরা যদি দেখি সল ক্রেসপো, ভাই গোটা মানে আইএসএলের মঞ্চে চোট তো দূরের কথা, তার যে 13টা অ্যাপিয়ারেন্সে 3টে গোল কন্ট্রিবিউশন, টম আলডারডেরও 3টে গোল কন্ট্রিবিউশন, সল ক্রেসপোর 1টা গোল 2টো অ্যাসিস্ট, টম আলডারডের 2টো গোল 1টা অ্যাসিস্ট। এই ইস্টবেঙ্গল টিমের হালাত। অন্যদিকে রিচার্ড সেলিস, ভাই যতটা না বেশি পারফরমেন্স করেন মাঠে, তার থেকে বেশি টাইম তার প্লে অ্যাক্টিং এবং সমর্থকদের সাথে সেলিব্রেশনটাই তার বেশি দেখা যায়। একদিকে মহিলা টিম চ্যাম্পিয়ন হয়েছে,
ভাই গর্বের বিষয় অবশ্যই যে ইস্ট বেঙ্গলের ছেলেরা সিনিয়রদের শেখা উচিত যে মেয়েরা এইভাবে লড়াই করে চ্যাম্পিয়ন হচ্ছে। ওদিকে রিচার্ড সেলিস তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সমর্থকদের ঘিরে সেলফি তোলার যে মহড়া সেখানেই ব্যস্ত রয়েছে। মানে নির্লজ্জতার চরম সীমায় ইস্ট বেঙ্গলের বিদেশিরা, হয় না যে যেমন খুশি তেমন সাজো। আমাদের প্রচুর ইচ্ছা থাকে যে কেউ ডাক্তার হব, কেউ পাইলট হব। সো এই ইচ্ছাগুলো ছোটোবেলায় আমরা পূরণ করি কিভাবে? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার মাধ্যমে। ঠিক সেই রকমই ইস্ট বেঙ্গলের বিদেশিরা রয়েছে যারা এই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নিজেদেরকে অবশ্যই ক্লাউনের পর্যায়ে নিয়ে গেছেন এবং তাদের আশা যে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি পরবেন এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় তারা সেটাই করে দেখাচ্ছেন। আইএসএলের মঞ্চটা হলো সেই প্রতিযোগিতা, সুপার কাপের মঞ্চটা সেই প্রতিযোগিতা। ঠিক আছে, এই জিনিসগুলো আমার মনে হয় না যে আইএসএলের অন্যান্য দল যদি রাকিবকে মানে রাকিবের পারফরমেন্স দেখতো তাহলে মানে আগামী দিনের চুক্তি বাতিল করে তাকে লাথি মেরে বের করে দিত। এই রকম জঘন্যতর পারফরমেন্স রাকিবের। অন্যদিকে ইস্ট বেঙ্গলের ভালো টাইমে সব থেকে বেশি কন্ট্রিবিউট করা ক্লেটনকে খারাপ পজিশনে খেলানোর জন্য কোচ তার বিরুদ্ধে বা কোচের সাথে তার ঝামেলা হলো, ক্লেটনকে বের করে দিল। ভাই অবভিয়াসলি গুড ডিসিশন, অনেক দিন আগে ক্লেটনকে সরিয়ে দেওয়া উচিত ছিল। বাট তার পরবর্তীতে দেখা গেল বিষ্ণু যে একজন তরুণ ট্যালেন্টেড ফুটবলার, তাকে ইউজ করা হচ্ছে কোথায়? তাকে ইউজ করা হচ্ছে ব্যাক সিস্টেমে। সে 5 ডিফেন্সে সে ব্যাক সিস্টেমে খেলছে। এই যে ভুবনেশ্বরে যা গরম, সেই গরমের মধ্যে 5 ডিফেন্ডারে খেলে একজন ব্যাক হিসাবে পারফরমেন্স করে উইংয়ে গিয়ে কন্ট্রিবিউট করা, ভাই কেউ পারবে না। মানে এরা মানুষ, এরা মেশিন না। কোচের স্ট্র্যাটেজি, দুর্দান্ত স্ট্র্যাটেজি। গোটা আইএসএল অ্যাটাকিং ফুটবল খেলে গেল, শেষ দিকে এসে কোথাও কিছু গেম কিন্তু মানে কোচ বলা যায় গোটা অ্যাটাকিং ফুটবলের পরবর্তীতে ডিফেন্স সিকিউর করার জন্য বিদেশি বা স্বদেশি ফুটবলার দিয়ে ডিফেন্সটাকে ব্লক করে দেয়া। বাট গোটা টাইম 5 বিদেশিতে মানে 5 ডিফেন্ডারে নেমে কি প্রুভ করতে চাইলো সুপার কাপের মঞ্চে কোচ অস্কার ব্রুজন, জানি না। ওই যে আছে না সিংহাসনে যে বসে সেই মানে আর কি বলবো, সেই রকমই হয়েছে। অস্কারের সঙ্গে যেহেতু চুক্তি বৃদ্ধি হয়েছে, সেই মুহূর্ত থেকে অস্কার নিজের রং ইস্ট বেঙ্গল ক্লাবে এসে সবাই সেটা করছে। কার্লোস কুয়াদ্রাত একটা ভালো পারফরমেন্স দিল, তারপর আবেগে ভেসে গেল এবং সেখানে তার কথার বুলি এবং গ্যালারি শো ছাড়া তার কাছে কিছু পড়ে থাকলো না। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব ভয়ঙ্কর খারাপ সমস্যার মধ্যে রয়েছে। মানে একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ, যেটা নকআউট ম্যাচ, সেখানে ইস্ট বেঙ্গল খেলা দূরের কথা, ভাই কি করেছে ইস্ট বেঙ্গল টিম? গোটা মানে সময় একটা শট অন টার্গেট নিতে পেরেছে কি? এটাই ভাববার বিষয়। মেসি বাউলি বা শেষ হয়ে যাচ্ছে, সেলিসদের সাথে তো চুক্তি শেষ হয়ে যাচ্ছে, বাট সল ক্রেসপো দিমিদের কি আদেও ছাড়তে পারবে ইস্ট বেঙ্গল? না, যদি ছাড়তে পারে ভয়ঙ্কর একটা, মানে দিমিকে যদি না ছাড়ে ভাই সলকে বের করতেই হবে। ইস্ট বেঙ্গলের যদি দেখি যে ইস্ট বেঙ্গল যদি এই মুহূর্তে বিদেশি চেঞ্জ করতে যায়, 4 বিদেশি ইস্ট বেঙ্গলকে চেঞ্জ করতে হবে, 2টো ডিফেন্ডার আনতে হবে, ভালো ডিফেন্ডার, সাথে ইস্ট বেঙ্গল টিমের অ্যাটাকিং মিডিও লাগবে। কারণ কবে যে ফিরবে ইস্ট বেঙ্গলে মাদি তালাল সেটা এই মুহূর্তে ঠিক না, এবং তিনি ফিরে যে তার পুরনো ফর্মে পারফরমেন্স দিতে পারবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এই যে আমি রাকিবকে প্রথমে বললাম, সেই রাকিব অন্যান্য টিমে গেলে আইএসএলের তুখোড় পারফরমেন্স দেবে, ঠিক আছে, মিলিয়নীয় এটা হয়েছে বিগত দিনে। ইস্ট বেঙ্গল টিম মেহতাব সিংকে ছেড়ে দিয়েছিল, ইস্ট বেঙ্গল টিম সেই অঙ্কিতকে ছেড়ে দিয়েছিল, ইস্ট বেঙ্গল টিমে খেলতো নারায়ণ দাস, সে কি পারফরমেন্স দিল আইএসএলের অন্যান্য টিমে গিয়ে। সুমিত পাশি, যাকে নিয়ে রীতিমতো ট্রোল হলো, ইন্টার কাশি কিন্তু এই মুহূর্তে বলা যায় আই লিগের যুগ্ম বিজেতা হিসাবেই, কারণ আই লিগে কে চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না, ইন্টার কাশি ক্যাপ্টেন সুমিত পাশি সেই মুহূর্তে যুগ্ম বিজেতা। মানে কি বলবো ভাই, চুংনুঙ্গা ভাই, এই ফুটবলারটার খেলার ইচ্ছা নেই,
টিমকে বিপদে ফেলার জন্য 70 মিনিট অবধি খেলবো, 65 মিনিট অবধি খেলবো, তারপর আমি উঠে গিয়ে রেস্ট করব, মানে ওইটুকুই আমার মেয়াদ। তার জন্য আমি একটা রেড কার্ড নিয়ে উঠবো। টিম বিপদে যায় যাক, টিম যেখানে খুশি যায় যাক, কিন্তু আমি 65-70 মিনিটের পর একটা রেড কার্ড মাস্ট নেব। কাউকে ঘুষি মারবো, কাউকে চড় মারবো, ভাই চলছেই এই জিনিসগুলো। মানে কোনো একটা ডিসিপ্লিন নেই। যে বিষয়ে থংবয় সিংটোকে আনা হলো, ঠিক আছে, সেই বিষয়ে কোচকে প্রশ্ন করুক যে গোটা মরশুম বিষ্ণু এক জায়গায় খেলেছে বা টিম একটা সেট আপে খেলেছে, সেখানে গিয়ে কীভাবেই সেট আপটা চেঞ্জ হলো না, ঠিক আছে, মানে টিমের সেট আপটা কেন চেঞ্জ হয়ে গেল, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল টিম কেন অন্য ফরমেশনে বা অন্য ইকুয়েশনে পারফরমেন্স করছে। কার্লোস কুয়াদ্রাদের সময় যে প্রশ্নটা ছিল, অস্কার ব্রুজনের সময় ঠিক সেম প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে করা যায়, যে 2 সপ্তাহের বেশি প্র্যাকটিস করে এখনও টিম কিন্তু মোটামুটি যারা ISL খেলে এসছে, AFC কাপ খেলে এসছে, তারা 2 সপ্তাহ প্র্যাকটিস করে নিজেদের মধ্যে কম্বিনেশন তো দূরের কথা, তারা এখনও ফিট না ভাই, ঠিক করে দৌড়াতে পারছে না। যে সেম কার্লোস কুয়াদ্রাতে 1 মাসের একটা সময় নিয়ে সিচুয়েশান প্র্যাকটিস করিয়ে মানে ISL-এ যখন নামলো, অর্ধেক বিদেশি ফিট না, দেশীয় প্লেয়াররা ফিট না, অস্কারের সময় সেম জিনিস। ভাই একটা টাইমে ইস্ট বেঙ্গলের খেলা সত্যি কথা দেখলে মনে হতো যে ভাই যে কোনো সময় যে কোনো সিচুয়েশান পাল্টে যেতে পারবে, এরকম একটা। এবং সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল একটা দুর্দান্ত কামব্যাক করতো, তার পরবর্তীতে সময় পাল্টালো। ইস্ট বেঙ্গলের খেলা দেখলে খারাপ লাগতো, ইস্ট বেঙ্গল খারাপ পারফরমেন্স করছে। তারপরে একটা টাইমে ফার্স্ট স্টেশন ধরে গেল, ভাই কেন এরকম পারফরমেন্স করছে, ধীরে ধীরে কান্না পেল সমর্থকদের। তারপরে ইস্ট বেঙ্গল সমর্থকরা হাসা শুরু করলো ইস্ট বেঙ্গল টিমের পারফরমেন্সে, যে এটা ভাই পারফরমেন্স। একটা টাইমে ইস্ট বেঙ্গল সমর্থকরা গোটা দিনের ক্লান্তি কাটানোর জন্য ইস্ট বেঙ্গলের খেলা দেখতো, চার্জ আপ হওয়ার জন্য। পরবর্তীতে তারা ইস্ট বেঙ্গলের খেলা দেখছে না ভাই, সারাদিন কোথাও গিয়ে অফিসে চাপ গেছে, সংসারে অশান্তি, কোথাও গিয়ে একটু মজা নেবো, ইস্ট বেঙ্গল প্লেয়ারদের কাণ্ড কারখানা দেখি, তাতে মজা নেবো। এখন ইস্ট বেঙ্গল সমর্থকরা নিজেদের ওপর আসে ভাই, যে ভাই কী অবস্থা। হ্যাঁ, একদিকে কোথাও ইস্ট বেঙ্গল ক্লাবে কেন একে মানে ফাইনাল হচ্ছে বেঙ্গালুরু মোহনবাগানের, তাকে কেন ডাকা হয়নি, তাতে ইস্ট বেঙ্গল ক্লাব প্রেস রিলিজ করছে। ভাই মানে ক্লাব ফুটবল এবং রাজনীতি এই মুহূর্তে বাংলার ফুটবলকে বিশালভাবে গ্রাস করেছে। এটা যতদিন না মোহনবাগান কর্পোরেট ম্যানেজমেন্ট আছে বলে মোহনবাগান সাকসেসফুল ক্লাব হয়ে দেখিয়েছে, যদি এই মুহূর্তে ইস্ট বেঙ্গল টিমকে চেঞ্জ হতে হয়, তাহলে ইস্ট বেঙ্গল মোহনবাগানের জায়গাটা বুঝুক, তারা শিখুক যে কীভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট চেঞ্জ করেছে, ঠিক সেই ডিসিশান নেওয়া দরকার। জানি না পারবে কি না, ISL-এ নতুন একটা মরশুম। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।